বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন নিয়ে আসছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আমি আছি বর্তমানে ভাগলপুর পুরসভা, বাজিতপুর কিশোরগঞ্জ। ভাগলপুর যে পুরসভা ৬ নং ওয়ার্ডের এখানে যে আমাদের একটা খাল রয়েছে, এই খাল খননের জন্য জোর দাবি জনসাধারণের এবং সকলের। এই খাল নিয়ে যেই প্রতিবেদনটা করছি, এই খালের মধ্যে যেভাবে পাইপ দিয়ে যেভাবে কাজ করা হচ্ছে এবং খালকে আবদ্ধ করা হয়ে রয়েছে, এটা কোনো নিয়মই নাই। পুরসভার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, থাকুন। এই খালটা যদি খনন হয় তাহলে ভাগলপুর, পীরপুর পশ্চিমপাড়া, অনন্ত মন্নারপুর, তাতাকান্দা এবং বর্ষর 5টি গ্রামের অন্তর্ভুক্ত হয়ে এই খাল খনন সাতলার বিলে গিয়ে সংযুক্ত হয়েছে। এই খালটা যদি খনন হয় তাহলে 5টি গ্রামের মানুষ, হাজার হাজার জনতা, সেই মানুষের সাতলার বিলে যেই কোটি কোটি টাকার যে ফসল ধান হয় এবং লক্ষ লক্ষ টাকা ধান নষ্ট হয়ে যায়। যদি এই খাল খনন হয় তাহলে মানুষ এটার থেকে লক্ষ লক্ষ টাকার ধান আর নষ্ট হবে না। এবং সেই খালের যে বর্তমান পরিস্থিতি, পানি আবদ্ধ, এবং সেই কারণে এবং যেই নোংরা পরিবেশ, প্রিয় দর্শক, আমার জীবনে আমি দেখেছি এই খাল দিয়ে কত মাঝি, কত নৌকা নিয়ে এই খাল দিয়ে চলে গেছে। আমার জীবনে আমি দেখেছি কত মাঝি নৌকা নিয়ে এই খাল দিয়ে চলাচল করেছে। তো দিন দিন এই খালের কেন এই পরিণতি, এবং এই খালের জন্য এবং এই ময়লাযুক্ত পানির জন্য সাতলার বিলে হাজার হাজার মানুষ কৃষি জমি করতে পারছে না এবং মাছ খাওয়ার মতো কোনো উপযোগী না, এবং মানুষের রোগ হচ্ছে দিন দিন। সেই সাতলার বিলে কৃষি জমিতে কাজ করতে গেলেই হাজার হাজার মানুষ সেই রোগে আক্রান্ত হচ্ছে, চিকিৎসা করছে, টাকা ভাঙতেছে। তা আমার কথা হচ্ছে, প্রিয় দর্শক, এই খালটা যেন অতি দ্রুত, জনসাধারণের মত, অতি দ্রুত খনন করা হয়। আর যেইখানে এই খালকে পাইপ দিয়ে আবদ্ধ করে বালু দিয়ে কাজ করতেছে, এইগুলা পুরসভার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন অতি দ্রুত এগুলাকে যে উচ্ছেদ করার একটা পরিকল্পনা, এবং ওনারা যেন ব্রিজ করে যেন খাল দিয়ে, যারা খালের উপর দিয়ে ব্রিজ করে যেন তারা কাজ করে, এই জোর দাবি জানাচ্ছি। খালটাকে যেইভাবে পাইপ দিয়ে মাটি দিয়ে রাস্তা বানিয়েছে, এটা কোন নিয়মে করেছে ভাই? এটা কি কোনো সচেতন ব্যক্তির কাজ? সচেতন ব্যক্তির কাজ হলো একটা ব্রিজ করা, এবং খালের মাঝখানে পুরো খালের পরে রাস্তার সাথে বেড়া দিয়ে রেখেছে। এটা কি ভাই? খালের উপরে রাস্তার সাথে পুরা খাল রাস্তা ভরাট করে খালের মধ্যে রাস্তার সাথে গেট দিয়ে ফেলছে, মানে খাল নাই। সরকারি খাল, 18 ফুট খাল, এই খালের মধ্যে রাস্তা করে বেড়া দিয়ে আবদ্ধ করে ফেলেছে এবং পানি চলাচল বদ্ধ। দেখুন যে খালের উপরে যেভাবে পাইপ দিয়ে যেভাবে খালটাকে ভরাট করা হয়েছে, আসলে এই নিয়মটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু আমি জোর দাবি জানাচ্ছি, এই খালের উপরে যেভাবে তারা রাস্তা করেছে পাইপ দিয়ে, অতি দ্রুত এগুলাকে বাতিল করতে হবে, এবং অবশ্যই যে মালিক, এটার উপর দিয়ে ব্রিজ করে যেন কার্যক্রম করা হয়, এই জোর দাবি জানাচ্ছি। এখন প্রিয় দর্শক, দেখুন খালের যে অবস্থা, যে খাল দিয়ে এই জন্য দেখুন কত চিকন, কত ছোট ছোট পাইপ, এই পাইপ দিয়ে পানি চলাচল খুবই কষ্ট। আর খালের দেখুন কি নাজেহাল অবস্থা। এই খালটা ছিল 18 ফুট, কোথাও কোথাও নকশা অনুযায়ী একটু কম, এবং কোথাও 18 ফুট, কোথাও 15 ফুট, কোথাও 17 ফুট। খালের যে নাজেহাল অবস্থা, পানি চলাচলের কোনো ব্যবস্থা নাই। প্রত্যেকটা স্পটে এইভাবে খালটাকে পাইপ দিয়ে মাটি ভরাট করে এই খালটাকে আবদ্ধ করে ফেলেছে। এই খালের যে অবস্থা, এটা অবশ্যই আসলে অতি দ্রুত সংস্কার করার দরকার। আমাদের সেই খালের অবস্থা, এই খালে দেখুন দুর্গন্ধে মানুষ রাস্তাঘাটে চলাচল করতে পারে না, এবং এই খালের পাশ দিয়ে মানুষের এতটা দুর্ভোগ। আমি আবারও বলছি, আমি দেখেছি ওই খালে কত মানুষ দিনের দিন বসে পেয়েছে, ওই খালের পাশে বসে কত গল্প করেছে, কত প্রেমিক প্রেমিকা সেখানে আড্ডা দিয়েছে।
আর একটা কথা হচ্ছে দিন দিন পরিবর্তনশীল, আর সেই খাল দিন দিন সেই অবনতির দিকে যাচ্ছে। আবার যদি সেই খালটা খনন করা হয়, বড়শি দিয়ে মাছ ধরবে, কত মানুষ সেই খালের পাশে বসে বিকেলবেলা সেই পাখি শব্দ শুনবে, বিকেলবেলা সেই খালের পাশে বসে গল্প করবে, সেই দৃশ্য আমরা নতুন করে দেখতে চাই। আমাদের সেই অতীতের কালের বর্তমান পরিস্থিতি, যেটা নিয়ে আমি প্রতিবেদনে আসলাম। দেখুন, এটা কোনো নিয়ম, এই খালটাকে এইভাবে আবদ্ধ করে নিচে পাইপ দিয়ে, ছোট ছোট পাইপ দিয়ে এই রাস্তাটাকে, খালটাকে পুরো ভরাট করে ওনারা ওনাদের ইচ্ছা মতো কাজ করতেছে। এটা নিয়ম হলে ব্রিজ করে কাজ করা। আসলে কি দেখার কি কোনো কেউ নাই? সব যদি এরকম অবহেলিত থাকে, তাহলে জনসাধারণ লক্ষ লক্ষ টাকার কৃষি জমি নষ্ট হচ্ছে, দান হচ্ছে না, দুর্গন্ধে মানুষ চলাচল করতে পারছে না। আর সেই খালের ইতিহাস তো আমি আগেও বলেছি। আর এখন বর্তমানে সেই খালের যে পরিস্থিতি, আপনারা যদি আপনাদের স্থান থেকে যদি প্রতিবাদ না করেন, মতামত প্রকাশ না করেন, তাহলে বর্তমান যুগে কোনো কিছুই সম্ভব না। দেখুন তো প্রিয় দর্শক, খালের উপরে যে তাদের ইচ্ছা মতো এই যে খালটা 18 ফুট, এই 18 ফুট খালটার উপরে তারা কিভাবে ভরাট করে ফেলেছে, কার অনুমতিতে, কিসের বলে, কোন আইনে? এটা কোনো সংবিধানে নাই। সংবিধান হচ্ছে, আইন হচ্ছে ব্রিজ করে উনি কাজ করবে, ওনারা ব্রিজ করে খালের উপর দিয়ে যা ইচ্ছা তা করবে। এভাবে যদি এই যে প্রত্যেকটা স্পটে স্পটে এভাবে যদি খালটাকে বন্ধ করে রাখা হয়, আর এই খালের যদি এই পরিণতি হয়, তাহলে কিভাবে সম্ভব? আমার ভাইয়েরা, এই জন্য এখানে আরেকটা জায়গা, যে এই খালটার মধ্যে আমি কতটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এই খালটা দেখুন তো, এখানে একই অবস্থা, সেম। ওনারা ওনাদের মতো করে দেখুন, এটা কি খাল না রাস্তা বা কি? যদি অতি দ্রুত এই খালটাকে সংস্কার করা হয়, সবই বাতিল হবে। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। কতটা দুর্গন্ধ সেটা আমি অনুভব করতে পারছি। তারপরে অনুভব করে কি করব, আপনাদের জন্য কাজ করতে হবে। দেখুন তো খালের এই পরিস্থিতি। আসলে ময়লা আবর্জনা রাখার কি প্রত্যেকের ম্যানেজমেন্ট কোনো জায়গা নাই? এই খাল কি হয়েছে শুধু সেই আবর্জনার ময়লা ফালানোর জন্য? এটা কিভাবে সম্ভব? দেখুন তো, একটা খালের অস্তিত্ব, যেই খাল দিয়ে নৌকা মাঝি চলাচল করছে, মানুষ সারাদিন বসি পাইছে, এই খালের যদি পরিণত হয়, তাহলে কিভাবে সম্ভব? প্রিয় দর্শক, এই দেখুন ভিডিও চিত্রে খালের সেই পরিণতি, আপনারা সাথেই থাকুন। এই খালটাকে নিয়ে আসলে আপনারা সকলেই প্রতিবাদ করুন, আর সেই খালটা আগের রূপান্তরিততে ফিরে আসুক। খালের যে দিন দিন যে অবস্থা, মানুষের চলাচল, মানুষের দুর্ভোগ, মানুষের যে দুর্গন্ধ, এবং মানুষের এই দুর্গন্ধ থেকে মানুষের বাঁচার উপায়, এবং এটা একটা বাই রোড, ব্যস্ততম রোড, এই খালের পরিণতি কেন এরকম হবে? প্রিয় দর্শক, আপনারা দেখুন, এবং দেখুন তো খালের কোনো অস্তিত্ব আছে? প্রিয় দর্শক দেখুন, এটা কি খাল? মানুষের কি একটু সচেতনতা মানুষের কি কাজ না? এই খালটাকে কেন এত নোংরা, এত বিশ্রী, এই পরিবেশে কেন? এটা তো আমার আপনার মতো মানুষেরাই করেছে। কেন এই খালের মধ্যে কি সব কিছু? মানুষের ময়লা আবর্জনা রাখার কি কোনো ডাস্টবিন নাই? মানুষের স্থান নাই? এটা পুরসভা, যদি এই ময়লা আবর্জনাগুলো যদি পুরসভার একটা ডাস্টবিনে, পুরসভার আওতাভুক্ত একটা জায়গাতে মানুষে সমঝোতা করে একটা জায়গাতে রেখে দেয়, তাহলে পুরসভার কর্তৃপক্ষের গাড়ি আছে, সেই গাড়িরা সেই ময়লাগুলো নিয়ে যাবে। তো সেই কাজটা না করে, এটা সচেতন মানুষের কাজ, তারা কি করছে, সেই খালের উপরে ইচ্ছে মতো করে সেই ময়লা আবর্জনা দিয়ে খালটাকে আবদ্ধ করে ফেলেছে। সেটা অবশ্যই আপনার চেয়ে আমার চেয়েও ভালো জ্ঞানী মানুষের কাজ। এই দৃশ্য কেন এরকম? প্রিয় দর্শক, এই খালের পরিণতি কেন এরকম? সকলেই মতামত প্রকাশ করেন যে ভাই এই খালের এই পরিস্থিতি দেখুন তো, কোনো একটা পানি যাওয়ার মতো ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। কেন এই খালের এই অবনতি, এই পরিস্থিতি, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি। আমি যদিও দুর্গন্ধে খুবই কষ্ট করতেছি, তারপর আমি আপনাদের জন্য সেই প্রতিবাদটুকু করতেছি। আপনারা আপনাদের স্থান থেকে প্রতিবাদ করুন। দেখুন সেই খালের যে বর্তমান পরিস্থিতি, আর মানুষ চলাচলে দেখুন, মানুষের এতটা দুর্ভোগ, নাকে কাপড় দিয়ে ছাড়া চলতে পারে না। দেখুন কিরা, ময়লাতে কিরা কিভাবে, দেখুন কিরা কিভাবে ময়লাতে জন্ম হয়েছে, আর সেই দুর্গন্ধ আমি থাকতে পারতেছি না। প্রিয় দর্শক, ময়লাতে এই যে কিরা যে সৃষ্টি হয়েছে, প্রিয় দর্শক,
এই ক্রীড়া সৃষ্টি হয়েছে এবং এই কালের যদি এই পরিণতি থাকে তাহলে কিভাবে মানুষ চলাচল করবে এবং এটা কি কোনো সচেতন মানুষের কাজ? জায়গাতে আমরা পেয়েছি যে তারা সচেতন এবং তারা তাদের নিজ দায়িত্ব থেকে এই খালের উপরে ব্রিজ করেছে এবং ব্রিজ করে নিয়ম অনুযায়ী তারা বিল্ডিং করেছে। এটা সঠিক যে খালটা 18 ফুট, 18 ফুট রেখে ওনারা ব্রিজ করেছে এবং সেটা আশা করি আপনারা মতামত দিবেন যে সেটা সঠিক। খালের বর্তমান পরিস্থিতি এবং এটা কোনো নিয়মের ভিতরে পড়ে না যে এই খালটাকে একটা পাইপ দিয়ে মাটি দিয়ে ভরাট করে তাদের ইচ্ছা মতো করে কাজ করবে। নিয়ম হচ্ছে একটা ব্রিজ করে কালের নকশা অনুযায়ী জায়গা রেখে নিয়ম মতে ব্রিজ করে ওনারা কাজ করবে। এই খালটাকে কেন প্রত্যেকটা জায়গায় ওইভাবে খালটাকে ধ্বংস করে দিচ্ছে, এটা আপনাদের উপর আমার জোর দাবি যে এই খালটা অতি দ্রুত খনন করা হোক। এটা কোনো নিয়মের ভিতরে পড়ে না।